তৈরি হয়ে গেছে রিজার্ভার, কিন্তু জলের পাইপলাইন বসাতে গড়িমসি। চাঞ্চল্যকর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। এর জেরে কোচবিহারের মাথাভাঙার গ্রামে জলকষ্ট চরমে। অন্যদিকে দিনহাটা শহরের 4000 বাড়িতে দেওয়া হবে জলের কানেকশন। উদ্যোগ নিয়েছে পুরসভা। কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত। এখানকার ফকিরের কুঠি এলাকায় দীর্ঘদিন ধরে জলকষ্ট। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় প্রশাসন। বাড়ি বাড়ি কল পৌঁছে দেওয়ার জন্য বরাদ্দ করা হয় 3,25,00,000 টাকা। সেই কাজ শুরু হয়, তৈরি হয় রিজার্ভার। 4 মাস আগে রিজার্ভার তৈরির কাজ শেষ, কিন্তু পাইপলাইন বসানোর কাজই শুরু হয়নি। বাড়ি বাড়ি পৌঁছয়নি কল। স্থানীয়দের অভিযোগ, কাজে গড়িমসি করছে ঠিকাদার, তাই জলের কষ্ট কাটেনি। তো মনে হয় 6-7 মাস হয়ে গেছে কাজ, রিজার্ভার তৈরি হয়ে গেছে, এখনো পর্যন্ত পাইপই বসলো না। ঠিক সমস্যা পানীয় জলের জন্য অনেক দূর থেকে জল আনতে হচ্ছে। পাইপ টেস্টিং করে আমরা এজেন্সির পাইপটা এখানে নিয়ে আসে 30 থেকে 40 দিনের মধ্যে আমাদের যে হাউস কানেকশন সেইটা শুরু হয়ে যাবে। এই যতক্ষণ না আমরা জলটাকে রানিং করতে পারছি, আমরা ড্রাই কানেকশনটা দিচ্ছি না। কোচবিহারের দিনহাটা, এখানে 4000 বাড়িতে খাবার জল পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে পুরসভা। পুরো এলাকার বাসিন্দা, অনেকের বাড়িতে জলের কানেকশন নেই। জল আনতে কয়েক কিলোমিটার পথ যেতে হয়। এমনই 4000 পরিবারকে চিহ্নিত করেছে দিনহাটা পুরসভা। তাদের দাবি, এই সব বাড়িতে বিনামূল্যে জলের কানেকশন দেওয়া হবে। এর জন্য খরচ হবে 35 কোটি টাকা। আগের যেগুলো পুরনো জলের লাইন ছিল সেগুলোকে নতুন করে সব লাইন বসানো হচ্ছে, এবং আমরা এর আগেও 300 লাইন আমরা বিনামূল্যে দিয়েছি, এবং এই মুহূর্তে অলরেডি 4500 লাইন আমরা বিনামূল্যে মানুষের বাড়ি বাড়িতে দেব, এবং আমরা 100% বাড়িতে বিনা পয়সায় জলের কানেকশন, এবং 100% বাড়িতেই যাতে জলের কানেকশন পৌঁছায় পৌরসভার, সেই ব্যবস্থা করা হচ্ছে। খুব কষ্ট, বাচ্চা কুচ্চা নিয়ে জলের খুব সমস্যা। অনেক দূরে যাইতে লাগে, বোর্ডিং মাঠে আসতে লাগে জল নিতে, কিন্তু তাও জল ভালো না, মাঝে মাঝে ঘোলা জল বাড়ায়। কোচবিহার থেকে রাজেশ দাস এবং শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। সরকারি খাওয়ার জল, সেটাই ব্যবহার হচ্ছে প্রমোটিং এ। এদিকে স্থানীয়রা এই গরমে জল পাচ্ছেন না। চাঞ্চল্যকর অভিযোগ হাওড়া পুরসভার উত্তর খুরুট এলাকায়। হাওড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ড, পেট্রা থানা এলাকার উত্তর খুরুট। এখানে বহুতল তৈরির কাজ শুরু হয়েছে। প্রমোটিং এর এই কাজে ব্যবহার করা হচ্ছে পুরসভারই পরিশ্রুত পানীয় জল। হাওড়া পুরসভার অনেক এলাকায় খাবার জল পেতে সমস্যা, সেখানে এই উত্তর খুরুটে পুরসভার জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। পানীয় জল মানে আমরা খেতে পাচ্ছি না, আমরা পাচ্ছি না, উপরন্তু এরকম ভাবে জল, পানীয় জল নিয়ে এরকম হচ্ছে। পৌরসভা থেকে জল দিচ্ছে, তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি আজকে? পানীয় জল নিয়ে কেউ কাজ করে তো খাবার জল, এটা লোক খেতে পাচ্ছে না, জল আনতে কত কষ্ট হচ্ছে, আর এরা পানীয় জল নিয়ে এরা কাজ করছে। পৌরসভার জানা উচিত তো, কিন্তু এরা তো সবাই, এরা সবকিছু করে রেখেই তো এরা কাজটা করবে, কিন্তু না করেই তো এটা করছে। স্থানীয়দের দাবি, উত্তর খুরুট এলাকায় কোনো পুকুর নেই। একটি উৎসবের নামে পুরসভা থেকে জল চাওয়া হয়, তারপর পুরসভার ট্যাঙ্কের জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ। লেবার কাজ করছে, জল ছিল না তাই কাজ করছে, বোরিং এর কাজ না, খাচ্ছি, বোরিং হচ্ছে, সবকিছু হচ্ছে। প্রমোটার ঘনিষ্ঠ সঞ্জয় মাঝির দাবি, হাওড়া পুরসভা এলাকায় বহুতল নির্মাণে বেনিয়মই নাকি নিয়ম। এখানে তো G+2 এর বেশি প্ল্যান হওয়ার কথা না। G+3 G+4-5 হবে তখন বুঝুন। সিএ তো G+1 স্যাংশন পে 7 তলা বিল্ডিং হয়েছে। সব অবৈধ মানে কি আবার বৈধ? তো অবৈধ হবে মানে তো আগে তুমি তো বলেই দিলে, তাহলে অবৈধ হচ্ছে, আর কিছু করার নেই। অবৈধ হচ্ছে না। সরকারি পানীয় জল এভাবে অপচয় হচ্ছে। পেট্রা থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পালিয়ে যান নির্মাণ কর্মীরা। এরকম যদি কেউ করে থাকে, এটা তো সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ। মানে 1-2 যেই এর মধ্যে থাকুক না কেন, তাকে আমরা ইমিডিয়েট তার বিরুদ্ধে যা ডিসিপ্লিনারি, মানে সব থেকে স্ট্রিক্টেস্ট যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া দরকার, আমরা সেটা তার বিরুদ্ধে নেব যদি এরকম কেউ ঘটিয়ে দেয়। 24 নম্বর ওয়ার্ডে এখানে একটি বিল্ডিং হচ্ছে, যেই বিল্ডিং এ ব্যবহার করা হচ্ছে হাওড়া পুরসভার পানীয় জল। তবে এই বিল্ডিং এর বিরুদ্ধে বা বিল্ডিং যে মালিক, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় হাওড়া পুরসভা, তা এখন সময়ের অপেক্ষা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাতি চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।
জঙ্গি হামলার প্রতিবাদে ধর্মত্যাগ, পহেলগাঁওয়ে হামলার প্রতিবাদে ইসলাম ত্যাগ শিক্ষকের। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার শিক্ষক সাবির হোসেন ধর্ম জেনে পর্যটকদের হত্যার প্রতিবাদ সাবিরের। ধর্মহীন হয়ে থাকতে চান স্কুল শিক্ষক সাবির। আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত। আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ আমি ছোটবেলা থেকে যে পরিবেশে যে আবহাওয়ায় মানুষ হয়েছি আমি দেখেছি কোথাও যেন একটা বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ। আমরা সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তারা কিন্তু সেই ধর্মীয় দৃষ্টিকোণটাকে কিন্তু ব্যবহার করেছে এবং সেখানে তারা ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করেছে। সেই মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলা, সেখানে একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু জড়িত এবং আমি সেই ধর্মীয় গোষ্ঠীতে বিলং করি। এতে আমি সত্যি লজ্জিত বোধ করছি নিজেকে। রাস্তাঘাটে, অফিস আদালতে আমি একজন শিক্ষক, আমি যেখানে যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। অন্তর থেকে একটা পীড়া অনুভব করছি, সেই আত্মগ্লানি থেকে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আগামী দিনে আমি সম্পূর্ণ সরকারিভাবে এটি সিলমোহর দিয়ে নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই এবং আমি মনে করি আগামী পৃথিবীটা হোক ধর্মহীন মানুষের পৃথিবী, যেখানে কোনো ধর্মের বাধা নিষেধ, জাতি ভেদ, প্রথা কোনো কিছুই থাকবে না। মানুষের পরিচয় হবে শুধুমাত্র মানুষ। রাতে এসএসসি ভবনের সামনে উত্তেজনা, চাকরিহারাদের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। চাকরিহারাদের একাংশের নেতাকে চড় মারার অভিযোগ, চাকরিহারাদের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে থানায় অভিযোগ। চড় মারার অভিযোগে দফায় দফায় ঝামেলা, পুলিশের হস্তক্ষেপে পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গভীর রাতে অশোকনগরে আগুন, অশোকনগরের 6 নম্বর ওয়ার্ড, সেখানে বাড়িতে আগুন, দরজা ভেঙে উদ্ধার মা ও 2 সন্তানকে। হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ মা ও 2 সন্তান। কিভাবে আগুন তা খতিয়ে দেখছে দমকল পুলিশ। বড় ছেলেটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, 99% বার্ন হয়ে গেছে। একটি বাচ্চা শিশু সম্ভবত 4 থেকে 5 বছর, সেও বার্ন হয়েছে এবং তার মাও অগ্নিদগ্ধ হয়েছে। অশোকনগর স্টেট জেনারেল প্রাথমিক চিকিৎসা দিয়ে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দেখে কি মনে হলো, কোথা থেকে আগুন লেগেছে? শর্ট সার্কিট হতে পারে, আর মেবি আর ওখানে একটা বাইক ছিল, বাইকে থেকেও লাগতে পারে। দুখানা গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডারগুলো আমরা বাইরে বের করে ফেলেছি। আহত হচ্ছে 2 বাচ্চা তার মা।